থাকা উচিত। আরাফাত দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা একরামের দুটি মত রয়েছে। প্রথম মত হলো, অনেক ওলামা একরাম মনে করেন হাজী সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে। 8 তারিখের অপর নাম হলো ইয়াউমুত তারবিয়া, জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়াউমুন নাহার। এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন, কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে, গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত ওলামা একরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত। তার কারণ আজ থেকে 100 বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজী সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর দূরান্তের মানুষদের জানার কোনো উপায় ছিল না। তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে, তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের 9 তারিখে রেখেছেন। অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয়।